পেচকা, রাঙা পিসি এখনো এখানে আছে কেন? না, বাড়ির কারোর সাথে তো রাঙা পিসির খুব একটা ভালো ম্যাচ করে না। অমুক আঙ্কেল অদ্ভুত, রাঙা পিসিকে এখানে ফেলে রেখে দিয়ে কোথায় চলে গেল? নিয়ে যাবার নামও করছে না। বুঝতে পারি অনেক দিন তো হলো, এ বোঝা বেশি দিন বইতে কারি বা ভালো লাগে। আর ধান্দা তো ছিল রাজকন্যা নয়, রাজত্ব। তোদের সম্পত্তিতে না আমি ইয়ে করি। হ্যাঁ, তোদের সম্পত্তি নিতে এসে নাকি তুই? হ্যাঁ, এখান থেকে বদমাইশের ঝাড় কোথাকার। তুই কি তোর বাপ তো তোকে খেতে দিয়েছি বলে তুই হেঁটে পড়ে আছিস। তুই আবার বড় বড় কথা বলছিস যে আমার বড় এখন দিল্লি গেছে কাজে, ওই জন্য আমি হেঁটে আছি। নাহলে কি আমাদের বাড়ি ঘরতে নাই গো? বদমাইশের ঝাড়। সত্যি আছে বুঝি রাঙা পিসি? কি করবো বলো, বিয়ের পর থেকে তো তোমাকে এখানেই দেখছি, শ্বশুর বাড়িতে বড় একটা যেতে দেখি না, মনে থাকে না গো। তোমার মনে থাকার দায়টাই বা কি আছে বলো তো ভূমি? এলেন ভাষণদাত্রী, সবাইকে উনি নিজের স্কুলের ছাত্রছাত্রী মনে করেন। খুব একটা ভুল বলনি জানো, চারপাশ ঘুরে শিক্ষক হওয়ার মতো মানুষ খুব একটা দেখতে পাই না তো। বেশিরভাগকেই অর্বাচীন মনে হয়, যেমন এখন তোমাকে মনে হচ্ছে। শুধু তোমাকেই বা কেন, শুভদা, মেজ বৌদি কি অদ্ভুতভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাণী শুনছে অভিভূত হয়ে। শুধু শুনছে না, শিখছেও। চোখের সামনে নক্কারজনকভাবে নিজের মায়ের অপমান হচ্ছে, নিজের বোনের অপমান হচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরপরেও অর্বাচীন না ভেবে, নিজের ছাত্রছাত্রী না ভেবে আর কি ভাবতে পারবো বলো তো ভূমি? ঠিক বলেছিস লুবলু, ঠিক বলেছিস। দেখ না, আমাকে কেমন তারা কুয়া করতেছে। আমার বড় বৌদি নেই তো, তাই সকলের সাহসে তো বেড়ে গাছের বড় আমাকে মারছে, জানিস? মিনু, এখনো তো তোমাদের বিয়ে হয়নি, তুমি তো এখনই এবারই বউ হয়ে আসোনি। এখনই যদি এরকম ধরনের কথা বলতে শুরু করো, তাহলে তো বিয়েটা নিয়ে আমাদেরও ভেবে দেখতে হবে, তাই না? বলবে না? মহাপণ্ডিত এসেছে না, দুনিয়ার সব জানে, সব। আমাদের বাড়িতে এসে আমাদেরই শাসাচ্ছে, বাহ। দেখো শুভদা, তোমায় একটা কথা বলি। বলো না। কথাটা খোলাখুলিই বলছি, প্লিজ কিছু মনে করো না। তোমার ছোট ভাইয়ের সঙ্গে যদি আমার বিয়েটা একবার আমরা ঠিক করে ফেলি, তারপর সেই বিয়েটা ভাঙার কিন্তু তোমরা কেউ নয়। আচ্ছা, তোমরা কেউ চেষ্টা করলেও সেটা পারবে না। আর একবার যদি বিয়েটা হয়ে যায়, তারপর কিন্তু আমি আর অন্য কোথাও না, এই বাড়িতেই থাকবো। যারা আমাকে সহ্য করতে পারে না, তারা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তবে এই বাড়িতে যদি থাকতে হয়, তাহলে একজন শিক্ষিত, সভ্য, ভদ্র মানুষের মতো থাকতে হবে। বাড়ি দিয়ে এ বাড়িতে কেন আছে, এ বাড়িতে কতদিন থাকবে, এসব কথা যদি আর কখনো ওঠে বা আমার কানে সেটা পৌঁছয়, তাহলে কিন্তু আমি জেঠুর সঙ্গে কথা বলে পারিদির পোর্শন লিখিয়ে, যাতে পারিদি পাকাপাকিভাবে এই বাড়িতে থাকতে পারে, তার ব্যবস্থা করে ফেলব।
আর শুভদা, আমার মনে হয় এই কাজটুকু করার জন্য আমাকে এ বাড়িতে বিয়ে করে আসতে হবে না। আমি বোধহয় এমনিই পারবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি মিনু মুখের উপর একদম ঠিক জবাবটা দিয়েছে। থ্যাংক ইউ মিনু, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। মিনুমা থাক না রে, থাক, ওসব ছেড়ে দে, ওসব কথা থাক রে। ও এতক্ষণ ধরে ও এত কথা বলার পর তোমার এখন মনে হচ্ছে? এতক্ষণ তো তুমি মুগ্ধ হয়ে শুনছিলে ওর কথাগুলো। বিশ্বাস করো, আমার সত্যিই মনে হচ্ছিল যে এখানে যেন একটা কথার আসর বসেছে। সরি শুভদা, সরি মেজো বৌদি, আমি তোমাদের কাউকেই হার্ট করতে চাইনি। তোমার ছেলে এখন হসপিটালে, তোমাদের ছেলের এত বড় অসুখ, আর আমি তোমাদের আঘাত করব? আমি সত্যিই সেটা চাইনি, কিন্তু আমি বা কি করবো বলো? ছেলের কথা না ভেবে সংসারের কুটকচালিতে আর নেহাতি এই বকে যাওয়া মেয়েটার কথায় যোগ দিয়েছো, তখন আমি আর সরি শুভদা, এক্সট্রিমলি সরি, রিয়েলি সরি। আমি শোনো, ডক্টরদের সঙ্গে আমি কথা বলে এসেছি, পরশুদিন অপারেশন হবে। খুব বড় একজন সার্জন অপারেট করবেন, আর শুনলাম তাকে অ্যাসিস্ট করছে তোমাদেরই জামাই। এখন শুধু তোমাদের কনসেন্টের অপেক্ষা। সবই তো উনি ঠিক করেই এসেছেন, তাহলে আমাদের তো আর কোনো প্রয়োজনই নেই, সব উনি সামলাবেন। তা একটা কাজ করলে হয়তো এবার থেকে নীলের সমস্ত ট্রিটমেন্টের খরচা উনিই বেয়ার করুন। ভগবানের আশীর্বাদেই বলো আর তোমাদের 5 জনের শুভেচ্ছাতেই বলো, সে ক্ষমতা আমার আছে ভূমি। আমি পরশ্বৈপদী নই। পরশ্বৈপদী শব্দটার মানে জানা আছে তো তোমার? সন্দেহ আছে আমার, তোমরা আবার ইংরেজি কাঠামোর ছেলে মেয়ে কিনা, তাই বাংলাটা তো জানোই না, আর অনর্গল ভুল ইংরেজিতে কথা বলো। যাকে শুভদা, আসল কথাটা বলি, তোমরা দেরি করো না, চলো, ডক্টর 2টোর মধ্যে বেরিয়ে যাবেন কিন্তু। শ্রীময়ী চলো, চলো ভূমি, চলো। একটা রহস্য কিন্তু রয়ে গেল আজকে। কিসের রহস্য? অবশ্যই, ঠিক কী কারণে আমার এবং আমাদের রাঙা পিসি এবং বাড়ির সকলের হাতে হাত করা পড়বে, সেই কথাটা তো আমরা পুরোটা বলতে পারলো না। আর ঠিক সেই অর্ধেক না বলা কথাটা আমি যেদিন খুঁজে বার করতে পারবো, সেদিন আপনার আজকের এই কথাটার আমি জবাব দেব, কেমন? এই মেয়েটা আমার স্বামীর কাছে ছদ্মবেশে ঢুকে আমার স্বামীর ক্ষতি করেছে। এই মেয়েটা, আর এতে নার্সিংহোম কর্তৃপক্ষেরও হাত আছে। আপনারা একে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করুন এই অসৎ কাজে যুক্ত যারা, তাদের প্রত্যেককে।